পিতামাতা বিনা হিসাব জান্নাতে যাবে, যেই পিতামাতার সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়। বালেগ হওয়ার আগেই যে ছেলেগুলা মরে যায়, মেয়েগুলা মারা যায়, সন্তান মারা যায়, এই নাবালেগ শিশু সন্তান ওরা হলো জান্নাতের পাখি। ওরা বিনা হিসাব জান্নাতি, মা বাবারে শুদ্ধা বিনা হিসাব জান্নাতে ওরা নিয়ে যাবে। এখন কেউ যদি সন্তানই না নেয়, একটাই যথেষ্ট। সন্তানই নিচে একটা, বাঁচবই কি আর মরবই কি, একটা, এর তো আর কপাল এটা খুলবে না। যদি একাধিক সন্তান নিতে থাকে তো কোনো মানুষের হায়াত কম হয়, তো সেই মানুষটা বাচ্চা বয়সে মরে যায়, মরে গেলে জান্নাতের দরজা খুলে যায়। এ কারণে বাচ্চা সন্তান কারোর মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করতে নেই। একটা শিশু বাচ্চা মরল মানে জান্নাতের টিকিট কনফার্ম হইল। মা বাবার সামনে সন্তানের মৃত্যু, এটা ভয়ঙ্কর চিত্র। এই চিত্রে যখন পিতা মাতা সবর করে, তো আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে নির্দেশ করে, এই ফিরিস্তারা আমার বান্দার একটা কলজা ছিঁড়া লয়ে আইছস। সন্তানরা মরে গেছে, কত বেদনা পাইছে, সবর করছে, শকর করছে, তারপরও আমি আল্লাহকে ভুলে নাই। যা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানা, আর ওই প্রাসাদের উপরে সাইনবোর্ড লাগা, সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ নামক সাইনবোর্ড এই প্রাসাদের উপরে লাগায়া দে। অর্থাৎ আল্লাহর জান্নাতের ভেতরে বাইতুল হামদের নামে যত বিল্ডিং প্রাসাদ থাকবে, এই সব বিল্ডিং গুলার মালিক হলো ওই সকল পিতা মাতা যাদের সন্তান বালেগ হওয়ার আগে আল্লাহর কাছে চলে গেছে। এ কারণে ফকিহুল মিল্লাত আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি উনি তো দোয়াই করতেন সরাসরি, আল্লাহ একটা বাচ্চা যেন ছোটকালে মরে যায়, জান্নাতের লোভে, এই দোয়া করতেন। একটা বাচ্চা ইন্তেকাল হওয়া মানে হলো জান্নাত কনফার্ম হয়ে যাওয়া। খালি জন্ম নিয়ন্ত্রণ করেন, তাতে জান্নাতটা খুলবো। বাচ্চা হইতেই মতো, যত বাচ্চা হইব নাবালেগ কোনো একটা চলে যাইব, জান্নাত কনফার্ম হয়ে যাইব। কারণ নাবালেগ বাচ্চা মারা গেলে পরে মা বাপু আফসোস করতে নাই, ব্যথা তো লাগবেই, কিন্তু ধৈর্য ধরা চাই। কারণ ওদের আমল নামা এখনো খোলা হয় নাই। আমল নামা খোলা হয় বান্দা যখন বালেগ হয় তখন।